আমরা প্রতিনিয়ত চেষ্টা করব যেন জামাতবদ্ধ হয়ে নামাজগুলি আমরা ইমামের পিছনে আদায় করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? একা একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়ার সওয়াব কম না বেশি? 27 গুণ সওয়াব। সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন জামাতে নামাজ আদায় করলে নামাজ কবুল হবার সম্ভাবনা আছে। যেহেতু আমরা দুনিয়ায় চিরদিন থাকবো না, আমাদের যেহেতু সকলকেই একদিন না একদিন যেতে হবে, আমরা কি এরকম কিছু নিয়ে যেতে চাই না যে অন্তত আমাদের মরার পরে যেন আল্লাহর ঘর মসজিদ আমাদের জন্য আল্লাহর কাছে ফারিয়াদ করে? যে জমিনের উপরে ভর করে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে মসজিদে এসেছি, এই মসজিদ, এই মাটি, এই জমিন যেন আমাদের পক্ষে সেদিন সুপারিশ করতে পারে। আপনি সূরা দোহানের 29 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ তাআলা এখানে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। এমনও কিছু মানুষ আছে যারা মরে যায়, তার জন্য আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। ওমা কানু মুনজারিন, তাদেরকে অবকাশও দেয়া হয় না। আবার অপর সিস্টেম দেখুন, এমন কিছু মানুষ আছে যারা মরে যায়, তাদের জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে। এমনকি গর্তের পিপীলিকা থেকে শুরু করে আসমানের ফেরেশতা পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। এই জন্য আমরা এমন জীবন করিব গঠন, মরার পরে যেন কাঁদে ভুবন। কথা কি শুনতেছেন আপনারা? এমন কিছু করব না যে মরার পরে জমিন বদদোয়া করে। এমন কিছু যেন আপনার আমার দ্বারা না হয় যে মরে যাবার পরে মানুষ 180 মাইল বেগে গালি দিচ্ছে। এজন্য সব সময় মুসলিম হিসাবে আমরা ঈমান নিয়ে যেন ঈমানের দাবি অনুযায়ী ভালো ভালো কাজগুলি করতে পারি। আমাদের হাতের দ্বারা, আমাদের জবানের দ্বারা, আমাদের কোনো আচরণে যেন কেউ কষ্ট না পায়। মাথায় থাকবে তো?